যে বয়সে মায়ের বুকের উষ্ণতা পাওয়ার কথা, যে বয়সে পৃথিবীকে চেনার কথা মায়ের চোখ দিয়ে, ঠিক সেই বয়সেই প্রকৃতি তাকে শিখিয়ে দিয়েছিল একাকিত্ব কাকে বলে। জাপানের ইচিকাওয়া সিটি জু এর ছোট্ট 7 মাসের এক বানরের গল্প। তার নাম পাঁচকোন। জন্মের পরে মা তাকে ত্যাগ করে। এক মুহূর্তে পৃথিবীটা হয়ে যায় ফাঁকা, ঠান্ডা, নির্জন। প্রথম সন্তান লালন পালনের অভিজ্ঞতার অভাবেই এমনটা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চিড়িয়াখানার কর্মীরা তার কষ্ট বুঝতে পারেন। তারা তাকে দেয় $20 দিয়ে কেনা একটি নরম ওরাংওটান পুতুল। আর তারপর ঘটে অবিশ্বাস্য এক দৃশ্য। পাঁচ সেই প্রাণহীন খেলনাটিকেই নিজের মা ভেবে আঁকড়ে ধরে। ভয়ে কুঁকড়ে যাওয়া ছোট্ট হাত দুটো শক্ত করে জড়িয়ে থাকে সেই পুতুলে, যেন বলছে, মা তুমি তো আছো, তাই না? নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই দৃশ্য। হাজারো মানুষ চোখের জল ধরে রাখতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, বানর সামাজিক প্রাণী। মায়ের সান্নিধ্য ছাড়া তাদের বেড়ে ওঠা কঠিন। একাকিত্ব থেকে তৈরি হতে পারে মানসিক চাপ। এমন বাস্তবতায় পাঞ্চের এই পুতুল নির্ভরতা যেন তার বেঁচে থাকার লড়াইয়ের এক নীরব ভাষা। এই ছোট্ট প্রাণ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি প্রাণেরই দরকার স্নেহ, আশ্রয়, নিরাপত্তা। তবে গল্পটা এখানেই শেষ নয়। সুখবর হলো, পাঞ্চ এখন আর একা নয়। সে শিখে নিচ্ছে তাদের দলগত নিয়ম। দলের অন্য বানরদের সাথে খেলা, খুনসুটি, লড়াই, ভালোবাসায় চলছে তার দিন। তারা তাকে আপন করে নিতে শুরু করেছে। ধীরে ধীরে সে শিখছে আবার বিশ্বাস করতে, আবার বাঁচতে, আবার খেলতে। প্রকৃতি কখনো নিষ্ঠুর হয়, কিন্তু ভালোবাসা সবসময় ফিরে আসার পথ খুঁজে নেয়। একটা ছোট্ট পুতুল তাকে সাময়িক সান্ত্বনা দিয়েছে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তাকে ফিরিয়ে দিচ্ছে জীবন, মায়ের সেই অনুভূতি। সামিয়া শোভা, মানবকণ্ঠ।